ভোক্তারা আমরা অতিরিক্ত দামে পণ্য কিনতে কিনতে, অন্যায্য দামে পণ্য কিনতে কিনতে নাজেহাল হয়ে পড়েছি। কৃষকরা তাদের পণ্য সঠিক মূল্যে বিক্রয় করতে পারছেন না, কারণ তারা জানেন না শহরে, সেই প্রান্তিক কৃষক জানেন না তার শহরে তাদের সেই উৎপাদিত পণ্য কত দামে বিক্রি হবে। পাইকাররা তাদেরকে ভুলভাল বুঝিয়ে কম দামে তাদের থেকে পণ্য আদায় করে নিচ্ছে। 5ই আগস্টের পর আমরা সকলেই দেখলাম বিভিন্ন ফেসবুক পোস্টে যে আমরা দেখছি যে চালের দাম এত, ডালের দাম এত, ডিমের দাম এত, এরকম বিভিন্ন ফেসবুক পোস্ট দেখছিলাম। কিন্তু এই পোস্ট আপনি চাইলে দোকানদারকে দেখাতে পারবেন না। দোকানদার বলবে যে আপনার এটার অথেন্টিসিটি কি, এটার তথ্য যাচাই বাছাই কে করেছে, র্যান্ডম কেউ তো এটার এন্ট্রি দিতে পারে। তখন থেকে আইডিয়াটা আসা যে কেমন হতো সরকারের যদি একটা প্ল্যাটফর্ম থাকতো, সেইখানে সরকার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সর্বোচ্চ যৌক্তিক খুচরা মূল্য সেই অ্যাপসে দিয়ে দিবেন, এবং সারা বাংলাদেশের 18 কোটি জনগণ সেই অ্যাপসে 1 সেকেন্ডে হাতের নাগালে খুব সহজেই অ্যাপসটিতে সকল তথ্য পেয়ে যাবে। এখন এই অ্যাপসের মাধ্যমে কৃষকরা যারা আছেন তারা জানতে পারবেন, যাদের কাছে ফোন নেই তাদের ফ্যামিলি মেম্বার, যেমন তাদের ছেলে মেয়ে বা নাতি নাতনি, পোতা পুতনি, তাদের কাছে তো ফোন আছে, তাদের কাছে জেনে নিতে পারবেন যে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য, সর্বোচ্চ যৌক্তিক বিক্রয় মূল্য কত। তখন সে ওই ডেটাকে পুঁজি করে দর কষাকষি করে তার ন্যায্য মূল্য আদায় করে নিতে পারবেন। আমরা এখন স্যার দেখেছি যে বিভিন্ন জায়গায় যে কিছু ব্যবসায়ীরা ইনফর্মাল ফিজের শিকার হন, চাঁদাবাজি। ধরেন কারণ বাজারে একটা ট্রাক ঢুকলো, একটা সার্টেন অ্যামাউন্ট ব্যবসায়ীদেরকে দিতে হয়, তা ব্যবসায়ীরা প্রতিরোধ ছাড়াই এটা দিয়ে দেন, ভাবেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো ঝামেলা, এটা কি হবে, 1000 টাকা গেল, এটা আমি আমার পণ্যের সাথে অ্যাড করে দিব। ভোক্তা আলটিমেটলি এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এখন সর্বোচ্চ যৌক্তিক বিক্রয় মূল্য সকলের নজরে থাকার কারণে সেই ব্যবসায়ী সহজে আর চাঁদা দিবেন না, তারা রেজিস্ট করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। এবং যারা ব্যবসায়ীরা আছেন, তার খুচরা ব্যবসায়ী, সাধারণত অধিকাংশ ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী সৎ, কিন্তু কিছু কিছু অসৎ ব্যক্তির কারণে অধিকাংশ খুচরা ব্যবসায়ীরা আপনার প্রশাসনের জবাবদিহিতার শিকার হন। কারণ অধিকাংশ ব্যবসায়ীর এই নিশ্চিত তথ্য জানা থাকে না যে তার যে পণ্য ইনি বিক্রি করবেন এটা সর্বোচ্চ বিক্রয় মূল্য কত হতে পারে। এখন সেইটার সে সহজেই অ্যাপসের মাধ্যমে দেখে নিতে পারছে। তখন সে তার পণ্য কেনার সময় পাইকারের সাথে দর কষাকষি কিনতে পারবে। এবং আমরা যারা ভোক্তা আছি তারা ন্যায্য বিক্রয় মূল্য জানার কারণে আমরাও আমাদের জায়গা থেকে যে কোনো অতিরিক্ত পণ্যের যে আমাদের কাছে যদি দাবি করা হয় আমরা সেটা রুখে দিতে পারবো। এখন আমি আপনাদেরকে অ্যাপসটা দেখাই। এই অ্যাপসটা ডিজাইন করা হয়েছে বাংলাদেশ জনগণ, 18 কোটি জনগণের উপর ভিত্তি করে। ওপেন করার সাথে সাথেই আমরা এখানে খুব সিম্পল ভাবে আমরা দেখে নিতে পারছি যে আমাদের ধরেন এটা ঢাকা জেলা, তা আপনি ধরেন খুলনা জেলায় বসবাস করেন, আপনি বিভাগ সিলেক্ট করলেন খুলনা, জেলা সিলেক্ট করলেন খুলনা, সিলেক্ট করুন। খুব সহজে 1 সেকেন্ডে হাতের নাগালে আপনার কাছে যাবতীয় বিভিন্ন পণ্যের আজকের সর্বোচ্চ যৌক্তিক বিক্রয় মূল্য এখানে সেটা উঠে আসবে। এবং আমরা প্রায়শই দেখেছি সরকারি বিভিন্ন ওয়েবসাইটে, আমরা এসএসসি এইচএসসি বিভিন্ন পরীক্ষার সময় দেখেছি রেজাল্টের সময় অনেক সার্ভারে লোড পড়লে সার্ভারটা ক্র্যাশ করে, কিন্তু আমরা এখানে সম্পূর্ণ মডার্ন টেকনোলজি ইউজ করেছি। একযোগে কোটি মানুষ যদিও এটা ইউজ করে, এই অ্যাপসটা কখনো ক্র্যাশ করবে না এবং এইরকম 1 সেকেন্ডেই আমরা আমাদের পণ্য মূল্যটা পেয়ে যাব। আবার একটা কোয়েশ্চেন হতে পারে, আচ্ছা ধরেন আমার বাসায় তো ওয়াইফাই আছে, বাজারে গেলে তো ওয়াইফাই নাও থাকতে পারে, আমার ডেটা কানেকশন নাও থাকতে পারে, আমি কি করব? তা এখানে সুবিধা হলো আপনি বাসায় ওয়াইফাই দেখে গেলেন ডেটাটা, এখন আপনার ডেটা কানেকশন নেই, আপনার এই অ্যাপসটা অফলাইনেও কাজ করবে। এটাই হলো অ্যাপসের মোটামুটি, মানে এটাই খুবই সিম্পল। এখন ভিতরে অনেক জটিল বিভিন্ন জায়গায় ডেটা ইনপুট হচ্ছে, এই ওগুলো সব ভিতরে, কিন্তু জনগণের জন্য যেন এটা সিম্পল থাকে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই অ্যাপসটা ডিজাইন করা হয়েছে।